সকাল 8টার অ্যালার্ম, তাড়াতাড়ি উঠে রেডি হওয়া, বাইক স্টার্ট করা, আর তারপর আবার ওই একই রাস্তা। বাড়ি থেকে সেক্টর 5। পিছনে 2 বছর ধরে প্রায় প্রতিদিন। কিন্তু আজকে অফিস যাওয়ার সময় একটা প্রশ্ন মাথায় এলো। আমরা কি শুধু বিল দেওয়ার জন্যই বড় হয়েছি, নাকি আমাদের নিজেদেরও কোনো স্বপ্ন ছিল? জীবনের এতটা পথ পেরিয়ে আসা, কর্পোরেট জব, স্যালারি আসে যায়, মাস শেষে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন ঠিক সেই পর্যায়ে ফিরে আসে যেই পর্যায়ে সে আগের মাসে কান্না শুরু করেছিল। মাঝে মধ্যে ভাবি যে লাইফটা কি সত্যি এতটা অর্ডিনারি? তারপরেই আবার মনে হয় যে এই অর্ডিনারি লাইফের স্বপ্নগুলো তো একটু এক্সট্রা অর্ডিনারিভাবে পূরণ হতে পারতো। কখনো কখনো মনে হয় এই অফিস থেকে বেরোনোর পথে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেন কোনো এক অচেনা শহরে হারিয়ে যাই, যেখানে থাকবে না কোনো মিটিংস, থাকবে না কোনো ডেডলাইন্স, শুধু থাকবো আমি, আমার এই বাইক, হেলমেটে থাকবে ক্যামেরা, সেই ক্যামেরা রেকর্ডবন্দি করব সমস্ত নজর করা প্রাকৃতিক সৌন্দর্য। জীবনের এতটা পথ পেরিয়ে আসা, কর্পোরেট জব, প্রতিদিনের এই ব্যস্ত রাস্তার কোলাহল, সকাল হলেই বাড়ি থেকে অফিস, আর সূর্য ডুবতেই আবার এই ব্যস্ত রাস্তার মধ্য থেকে অফিস থেকে বাড়ি। বিগত 2 বছর ধরে যেন এই সেম জিনিসটাই হয়ে আসছে আমার সাথে। হ্যাঁ, তবে উইকেন্ডে হয়তো একটু রিলিফ থাকে, কিন্তু কখনো কখনো মনে হয় সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে হারিয়ে যাই কোনো এক অচেনা দেশে, যেখানে থাকবে না অফিসের কোনো ডেডলাইন্স বা মিটিং অ্যাটেন্ড করার প্রেশার, থাকবে না কাজের কোনো চাপ, যেখানে শহরের ব্যস্ত রাস্তাটাও আমাকে ডাকবে না, যেখানে থাকবে শুধু সুন্দর পাহাড়, মাথা উঁচু করে দেখতে হবে সেই সমস্ত অপূর্ব দৃশ্য। তবে প্রতিদিনের ন্যায় আজকের সন্ধ্যাটা যেন একটু অন্যরকম। অফিস থেকে বেরোনোর পরেই চারপাশে রাস্তার জ্যাম, এত ক্যাচর ম্যাচর, গাড়ি চালাতে যেন ইচ্ছাই করছে না। তবে আবার এটাও ভাবছি যে এই ব্যস্ত রাস্তার প্রত্যেকটা যানবাহন বা প্রত্যেকটা জ্যাম হয়তো আমাদেরকে সেইভাবেই ট্রেন করছে, যেইটা হয়তো আমাদের কোনো এক অফ রোডে গিয়ে ফেস করতে হতো। জ্যামে হয়তো গাড়ি চালাতে ভালো লাগছে না, কারণ 10 ঘন্টা অফিসের পরে যখন তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা দাও, আর তারপরে রাস্তায় বেরোতে না বেরোতেই এত সুন্দর জ্যাম, সেটা দেখে কারোরই গাড়ি চালাতে ইচ্ছা করবে না। কিন্তু আবার এটাও ভাবি যে হয়তো লং রাইডে গেলে বা দূরে কোথাও ঘুরতে গেলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরও ফেস করতে হতে পারে, আর সেই সমস্ত জিনিসগুলোকে আগে থেকে ট্রেন করার জন্যই হয়তো উপরওয়ালা সব কিছু সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে। আর এইটাও কোনো না কোনোভাবে হয়তো সেই সমস্ত স্বপ্নগুলো পূরণ করার এক একটা প্রস্তুতি। ঘড়িতে বাজে প্রায় নিয়ার অ্যাবাউট 7টা। অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি। জেনারেলি আমাদের 6টার মধ্যে বেরোতে হয়, এবং গাড়ি স্টার্ট দিয়ে পার্কিং থেকে বেরোতে 6টা 15-20 হয়ে যায়। এখানে মোটামুটি 7:45 মধ্যে চলে আসি, কিন্তু আজকে আসতে পারিনি কোনো কারণে। তার কারণ সকালের পর থেকে কিন্তু আমাদের শহরের আকাশ বদলে নিয়েছে তাদের রূপ, এবং তার সাথে সাথে বেশ বজ্রবিদ্যুৎ সহ বেশ খানিক বৃষ্টিও হয়ে গিয়েছে। তো যার কারণে রাস্তায় কাদা জল জমে গিয়েছে আর এত জ্যাম। তবে সত্যি কথা বলতে কি, তোমাদের একটা টিপস দিয়ে থাকি, এই সমস্ত বর্ষার দিনে যখন তোমরা রাইড করবে ভালো জামা কাপড় পরে, অবশ্যই আমি বলবো একটা জিনিস, যে কোনোদিনও গাড়ির চাকার ফলো করবে না। মানে সামনের গাড়ির যে চাকাটা, তাকে কিন্তু ফলো করে যাবে না বা তার সোজাসুজি বরাবর এগোবে না। তবে অচেনা কোনো শহরের বুকে ঘুরতে যাওয়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে এই ব্যস্ত কলকাতার বা ব্যস্ত শহরের জ্যাম ফেস করতে হয়, তখন হয়তো মনটা একটু হলেও বিষণ্ণতায় ভরে যায়। কিন্তু কিছু করার নেই, ভালো খারাপ সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন, সব কিছুকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে করে সমস্ত মিডল ক্লাস ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত যারা আছো আমার মতো, সবাই তাদেরকে রিলেট করতে পারো, বুঝতে পারো যে আমরা কীরকম জায়গা থেকে বিলং করেছি, কীরকম জায়গা থেকে বিলং করি, এবং তার সাথে সাথে ইচ্ছা থাকলে সমস্ত স্বপ্নই পূরণ করা সম্ভব। আজকে আমরা হয়তো এই ব্যস্ত শহরের
রাস্তার মধ্যে বা জ্যামের মধ্যে বাইক চালাচ্ছি, কোনো একদিন হয়তো এমন আসবে যেদিন আমরা ফাঁকা হাইওয়েতে দুপাশে পাহাড় ঘেরা রাস্তায় বা কোনো অচেনা নিরুদ্দেশে গাড়ি চালাবো, যেখানে চালিয়ে হয়তো আমার মনটা ভরে যাবে, তার সাথে সাথে হয়তো হেলমেটে ক্যামেরাটা লাগিয়ে সেই সমস্ত জিনিসগুলো রেকর্ড করব তোমাদের জন্য। সন্ধ্যাবেলার ওয়েদার, গরমটা একটু হলেও কম, অন্য দিনের মতো অতটা গরম নেই, কিন্তু মনটা একটু হলেও বিষণ্ণতায় ভরে গেছে। তার কারণ প্রচণ্ড জ্যাম রাস্তায়, আর তার সাথে সাথে কাদা জল চারোদিকে জমে আছে। তো যার কারণে জ্যামের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে, আর গাড়ি চালাতেও একটু অসুবিধা হচ্ছে। তবে ঠিক আছে, একটু একটু করে আমরা আমাদের মাইল কভার করছি, একটু একটু করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বাড়ি, অর্থাৎ সাউদার্ন বাইপাস। তো এখান থেকে আশা করছি পাটুলি বা রুবি অবধি এরকমই চলবে। যতক্ষণ না আমরা সাউদার্ন বাইপাসে এন্টার করছি ততক্ষণ পর্যন্ত কম বেশি জ্যাম কিন্তু লেগেই থাকবে বন্ধুরা, যেটুকু আমি এক্সপেক্ট করছি। বাকি দেখা যাক কতটা কি হয়। তবে সত্যি কথা বলতে কখনো কখনো না মনে হয় যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেন নিরুদ্দেশ হয়ে যায় কোনো এক অচেনা শহরে, যেখানে থাকবে না কোনো ব্যস্ত রাস্তা, যেখানে থাকবে না কোনো কোলাহল, যেখানে থাকবে না কোনো অফিসের ডেডলাইন বা মিটিংয়ের তাড়া। শুধু থাকবো আমি, আমার বাইক, সবুজ প্রকৃতি, বরফে ঘেরা পাহাড়, আর কাচের মতো পরিষ্কার জল, তার সঙ্গে মনোরম বাতাস। মন মুগ্ধ করা সেই সমস্ত জগতে মনে হয় যেন কিছু সময়ের জন্য হারিয়ে যাই। হ্যাঁ, তবে আজকে হয়নি, কিন্তু কোনো একদিন অবশ্যই হবে। হয়তো আজকে সেটা পসিবল না, কিন্তু কোনো একদিন অবশ্যই হবে। একদমই যে আমি ঘুরতে যাইনি তা কিন্তু নয়, এর আগে আমি অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে সেই ঘোরার জায়গাগুলো সেইভাবে এনজয় করতে পারিনি বা সেইভাবে পূরণ হয়নি যেইভাবে আমার স্বপ্ন ছিল। তখন হয়তো পকেটে টাকা ছিল না, বাজেট সেইভাবে সাথ দেয়নি, না ছিল ক্যামেরা, না ছিল রেকর্ড করার মতো কিছু, না ছিল তোমাদের সামনে সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরার মতো কিছু এবিলিটি। একটু একটু করে সেই সমস্ত জিনিসগুলো করতে পেরেছি, জোগাড় করেছি, তোমাদের সামনে সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভবিষ্যতে চেষ্টা করব সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরার, বা যদি কখনো ঘুরতে যাই, যদি ওপরওয়ালা চায়, যদি ভগবান চায়, অবশ্যই হবে। আজকে হয়নি, কিন্তু একদিন অবশ্যই হবে, এই আশা নিয়েই আমার মিডল ক্লাস মাইলসের চ্যানেলটিকে স্টার্ট করা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যে একদমই প্ল্যান করি না তা কিন্তু নয়, প্ল্যান অবশ্যই করি। আরও যারা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, যারা যাচ্ছে অলরেডি, কারণ এখন ইনস্টাগ্রাম খুললেই তো দেখছি কেউ না কেউ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, আর সেই সমস্ত কিছু দেখার পর মনটা সত্যি কথা বলতে অনেকই খারাপ হয়ে যায়। কারণ দিন শেষে অফিস ডিউটি করার পর বাড়ি গিয়ে মোবাইলটা একটুখানি সাথ দেয়, আর মোবাইলের ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই সেই সমস্ত ফিডে সেই সমস্ত জিনিসগুলো চলে আসে, যেই সমস্তগুলো আমার স্বপ্ন ছিল আর এখনও আছে, কিন্তু সেগুলো পূরণ করার মতো ইচ্ছা থাকলেও হয়তো ছেঁড়াফাটা পকেট আর মিডিল ক্লাস বাজেট সেই সমস্ত জিনিসগুলোর সাথ দিচ্ছে না। হয়তো কোনো একদিন দেবে, আর সেই আশা নিয়ে একটু একটু করে মাইল আমরা কভার করছি। যেটা বলছিলাম যে আমিও দেখি বিভিন্ন বিভিন্ন যারা মোটো ব্লগার আছে বা যারা ঘুরছে, যারা ট্রাভেল এক্সপ্লোরার, তাদের ভিডিও দেখি, দেন একটা রোড প্ল্যান করি, দেন একটা রুট প্ল্যান করি, একটা রোড ম্যাপ বানাই, তারপর বাজেট ক্যালকুলেশনও করি, কিন্তু কোনো না কোনোভাবে সেই সমস্ত জিনিসগুলো পিছিয়ে যায়। কোনো না কোনোভাবে বিভিন্ন রিজনে সেই সমস্ত জিনিসগুলো কোনো না কোনোভাবে যেন পোস্টপন হয়ে যায়। আর হয়তো তোমাদের সাথেও সেটাই হয়। যদি জিনিসটা রিলেট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার সাথে তো এইটাই হয়ে চলেছে বিগত কয়েক মাস বা কয়েক বছর বলতে পারো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম রুবি ক্রস করেও দিয়েছি। রুবি ক্রস করে আরও কিছুটা পথ আমরা চলে এসেছি। এইখানে রাস্তাটা আগের রাস্তার থেকে একটু হলেও যানজট কম, কিন্তু সন্ধ্যের এই টাইমে রাস্তায় কিন্তু অনেক কোলাহল বেশি। সকালের ব্লগ যারা দেখেছো এর আগের ভিডিওতে, তারা হয়তো দেখেছো ফাঁকা রাস্তা, সুন্দরভাবে আমরা টান রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছি নিজের ইচ্ছা মতো, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। স্পিড কন্ট্রোল করেই চালাতে হয়, তার কারণ অত্যন্ত পাশাপাশি এখানে গাড়ি চলছে। যদিও বা জ্যামটা রানিং জ্যাম, কন্টিনিউয়াসলি গাড়ি এগিয়ে চলেছে, বাট সিগন্যাল আসলেই কিন্তু দাঁড়িয়ে যাবে, বা কিছু হলেই সামনে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, তখন ব্রেক মারা কিন্তু চাপ হয়ে যাবে। পাকা যদি তুমি ড্রাইভার না হও তাহলে কিন্তু ব্রেক লাগাতে পারবে না। তো সেই সমস্ত কিছু মাথায় রেখেই এইসব গাড়ি চালাতে হয়, তার সাথে সাথে ব্লগও করছি, গাড়িও চালাচ্ছি, মাথা একদিকে কাজ করছে, এদিকে আবার তোমাদের সাথে কথাও বলছি। তো
তো দুটোকে সামঞ্জস্যভাবে চালানোটাও একটা চাপের ব্যাপার বন্ধুরা, সত্যি কথা বলতে। কারণ প্রথম ভাবতাম হয়তো ব্যাপারটা খুবই ইজি, কিন্তু এখন সেটা একটু একটু হলেও ফিল করছি। তবে টু বি অনেস্ট, হয়তো আজকে কিছু হয়নি, কিন্তু কোনো একদিন হবে, এই আশা নিয়ে আমাদের একটু একটু করে পথ এগিয়ে যাওয়া। আর রাস্তার ধারে দেখো কীরকমভাবে জল জমে আছে। সিগন্যাল গ্রিন হয়ে গিয়েছে, কিন্তু সিগন্যালের জ্যামটা কিন্তু রয়েছে। ডান দিকে ফুড ভ্যান, বাঁ দিকে গাড়ি, আর সামনে সিগন্যাল। এটাই অ্যাকচুয়ালি আমার রোজকারের ভিউ। অনেক কষ্ট করে কাটিয়ে কুটিয়ে বেরোলাম, তার কারণ 4 চাকাটার পেছনে থাকলে সিগন্যাল ছাড়ার পরে আরও লেট হয়ে যেত। তো এটাই বলছিলাম, যেটা হলো গিয়ে ডান দিকে গাড়ি, ভ্যান, বাঁ দিকেও গাড়ি, বাইক, ভ্যান, সামনে সিগন্যাল। এটাই আমার রোজ প্রত্যেক দিনের ভিউ। মোবাইল খুললেই দেখি লোক যাচ্ছে ঘুরতে, কেউ বা সিকিম, কেউ বা মেঘালয়, কেউ বা উত্তরাখণ্ড, কেউ বা অরুণাচলে। আর আমি সকাল হলেই বাড়ি থেকে অফিস, আর সন্ধে হলেই অফিস থেকে বাড়ি। এইটাই রিপিটেডলি ফলো করছি। মাঝে মধ্যে যখন এই সিগন্যালগুলো সামনে থেকে আসি, বা সিগন্যালগুলো ভিডিওতে কাউন্ট করি, এই একটা সিগন্যাল পেরোলাম, এই আরেকটা সিগন্যাল পেরোলাম, তখন কেন জানি না মনে হয় যে কবে সেই দিনটা আসবে যেদিনে আমরা এই সিগন্যাল কাউন্ট করার জায়গায় হাইওয়ের প্রত্যেকটা টোল প্লাজা কাউন্ট করব। কবে সেই দিনটা আসবে যেদিন আমাদের গন্তব্যটা 25 কিলোমিটার হবে না, আমরা তখন 100 বা 150 কিলোমিটার পর পর একটা করে হল্ট নেব। কবে সেই দিনটা আসবে যেদিন রাস্তাটা একই থাকবে, ওপরের আকাশটাও একই থাকবে, কিন্তু বদলে যাবে চারিপাশটা সবুজ প্রকৃতিতে ভরা, বা সামনে বরফে ঢাকা পাহাড়, বা হয়তো নিচ থেকে বয়ে চলেছে কোনো এক সুন্দর নদী, আর সেখান থেকেই আমরা বাইক চালিয়ে যাচ্ছি। তার সাথে সাথে তোমাদের সামনেও সেই সমস্ত দৃশ্যগুলো তুলে ধরতে পারছি। সেই সব স্বপ্ন নিয়েই অ্যাকচুয়ালি মিডল ক্লাস মাইলসের চ্যানেলটিকে স্টার্ট করা। তো জানি না কতটা কি ফ্রুটফুল হবে, বা সত্যি কথা বলতে ফ্রুটফুল হওয়ার আশায় কিন্তু আমি এটা করছি না। আমি এটাও জানি না যে পরিণতি কী হবে, বা ভবিষ্যতে গিয়ে কী হবে। কথা বলতে আমি ফেমাস হতেও চাই না, না তো চাই বড়লোক হতে। শুধু যেন এইটুক আমার এবিলিটি থাকে কি সকালবেলার অ্যালার্ম বাজার পর যে আজকে আমাকে অফিসের জন্য বেরোতে হবে না, বা শুধু এইটুক যেন অ্যাবিলিটি থাকে যে আজকে আমাকে অফিসের সেই এক্সট্রা ওয়ার্কলোডগুলো নিতে হবে না। এইটুক যেন অ্যাবিলিটি থাকে যে আমাকে আজকে অফিসের মিটিং অ্যাটেন্ড করতে হবে না, বা এইটুকু যেন আমার অ্যাবিলিটি থাকে যে সকালবেলা উঠে যদি মন চায় যে আজকে আমি অফিসের মিটিং অ্যাটেন্ড করব না, বা অফিসের ওয়ার্কলোড নেব না, তো সেইটা যেন আমি নিতে পারি। ব্যাস এটুকুই ছোটো মিডল ক্লাস মাইলসের চাওয়া বা পাওয়া বা ইচ্ছা। এক্সট্রা কিছু চাই না, না তো চাই ফেমাস হতে, না তো চাই বড়লোক হতে। বাস এইটুকু ডিসিশন যেন নিজের লাইফে নিতে পারি, আর সেইটুকুনি স্বপ্ন নিয়েই আমরা একটু একটু করে মাইল কভার করে চলেছি। মাঝে মধ্যে যখন এই খোলা রাস্তা পাই আর থ্রটেলটা একটুকুনি ঘোরালেই বাইকের স্পিডটা 50-60 বা তার বেশি হয়ে যায়, তখন নিজেকে যেন এক অন্য জগতে খুঁজে পাই। মনে হয় নিজেকে যেন হারিয়ে ফেলেছি কোনো এক অচেনা পাহাড়ের দেশে। কিন্তু মুহূর্তেই যখন আমার সেই পরিকল্পনা নিয়ে বাস্তবে ফিরে আসি, তখন বুঝতে পারি যে আজকে আমাদের গন্তব্য পাহাড় নয়, আজকে আমাদের গন্তব্য বাড়ি। তবে সত্যি কথা বলতে কি, ইচ্ছে অনেক আছে, পরিকল্পনা অনেক আছে, কতটা কি এক্সিকিউট হবে আমি জানি না। হয়তো আজকে আমাদের ডেস্টিনেশনটা বাড়ি, বা আজকে আমাদের ডেস্টিনেশনটা অফিস, কিন্তু কোনো একদিন অবশ্যই আসবে যেদিন হয়তো এই বাইকটা নিয়ে আমি নেপাল বর্ডার ক্রস করব, বা কোনো একদিন অবশ্যই আসবে যেদিন হয়তো এই বাইকটা নিয়েই আমি মেঘালয়ের মেঘের রাজ্যে ঘুরে বেড়াবো, বা কোনো দিন হয়তো এমন আসবে যেদিন এই বাইকটা নিয়েই আমি নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট প্লেস আর হিমালয়ের সেই সুন্দর পাহাড়ের দৃশ্য ঘুরে বেড়াবো, আর তার সাথে সাথে হেলমেটে ক্যামেরা লাগিয়ে সেই সমস্ত অপূর্ব দৃশ্য রেকর্ড করব, আর তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। বাড়ি ফেরার পথে কেন জানি না হঠাৎ করে এই প্রশ্নটা মাথায় আসলো যে একটু আগেই তো আমরা এই রাস্তা থেকেই আমাদের গন্তব্যের জন্য রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। ঠিক কিছুটা সময় পরেই আবার এই রাস্তা থেকে আমরা আমাদের আরেক গন্তব্যের জন্য ব্যাক করছি। তবে সত্যি কথা বলতে কি, যখন আমরা কোনো এমন জায়গায় যাব,
হয়তো কোনো এক অচেনা পাহাড়ের দেশে বা অচেনা মেঘের দেশে বা অচেনা কোনো সাগরের দেশে, তখন কিন্তু যাওয়ার সময় যেই এক্সাইটমেন্টটা থাকবে আমরা হয়তো সেই এক্সাইটমেন্টের বশে চলে যেতে পারবো, কিন্তু ফেরার সময় কিন্তু ঠিক ততটাই কষ্ট হবে। তাদেরকে ছেড়ে আসার কষ্ট হবে, তাদেরকে ফেলে আসার কষ্ট হবে। অফিসের চার দেওয়ালের মধ্যে থেকে এই সময়টুকুনি যেন আমি টেরই পেলাম না। এই যখন সূর্য উঠেছিল ভোরের আলোয় দেখেছিলাম, কোনো রকমে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গিয়েছিলাম। তবে এখন সূর্য ডুবে গিয়েছে আর আমরা সেম রাস্তা ধরেই আবার আমাদের বাড়ির দিকে করে পথ এগিয়ে যাচ্ছি। মানে অফিসের চার দেওয়ালের মধ্যে থাকলে যেন সময়টা দ্বিগুণ গতিতে কেটে যায়। আর এই সময়টাই কিন্তু দ্বিগুণ কি তারও বেশি গতিতে কেটে যাবে যখন আমরা কোনো এক অচেনা দেশে হারিয়ে যাব বা অচেনা দেশে ট্রাভেল করব। তখন যেন এই সময়টা আরও দ্বিগুণ কি আরও 4 গুণ জোরে কেটে যাবে, আরও 4 গুণ বেশিতে কেটে যাবে, আমরা বুঝতেও পারবো না সেটা। দিন শেষে বাড়ি ফেরার পথে একটা কথাই আমি সবাইকে বলবো যে সবার স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম হয় না। কেউ হয়তো স্টার্ট করে পাহাড় থেকে বা সমুদ্র থেকে বা কোনো অচেনা দেশের অচেনা কোনো মেঘের দেশ থেকে। আমার শুরুটা নয় এই কলকাতার ব্যস্ত রাস্তার ট্রাফিক সিগন্যাল থেকেই হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গন্তব্য কিন্তু একটাই, বা স্বপ্ন যদি তোমরা বলো সেটাও কিন্তু একটাই। সেটা হচ্ছে কোনো এক অচেনা মেঘের দেশে বা অচেনা কোনো পাহাড়ের দেশে বা অচেনা কোনো সমুদ্রের দেশে, যেখানে প্রকৃতি ঘেরা সাম্রাজ্য থাকবে, সেই সব রাস্তায় আমাদের এই ছোট্ট রাজাকে নিয়ে এক্সপ্লোর করা আর সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরা। আজ হয়তো সেটা সম্ভব হয়নি, কিন্তু কোনো একদিন অবশ্যই হবে। আর সেই সমস্ত দিনগুলোর অপেক্ষায় বন্ধের এই ব্যস্ত রাস্তা বা ব্যস্ত শহর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের রিলেটেবল মনে হয় অবশ্যই শেয়ার করো। আর এই খোলা আকাশের মতো মিডিল ক্লাস মাইলসের প্রত্যেকটা মাইল বা প্রত্যেকটা জার্নি বা প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার সাক্ষী যদি তোমরা হতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো এক গল্পে, অন্য কোনো এক মাইলস পূরণ করার ভিডিওতে। টিল দেন, বাই বাই, সেফ রাইড, টেক কেয়ার।